নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের এখানে কাজ হয়েছে, কদিন ধরে কাজ হচ্ছিল। আর দেখো এখানে থেকে উপর থেকে জল পড়ে বলে এটা কাজ হয়েছে। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল দুদিন ধরে। আর একদিন তো পুরো ফাঁকাই ছিল, তো সেই দিন ঝড় বৃষ্টিটা হয়নি। আর এইদিকে হাজব্যান্ড আজকে বাজার করে নিয়ে এসেছে, মেয়েরও পরীক্ষা আছে। দেখি কত কি রান্নাটা করা যায়। আর মাছ নিয়ে এসেছে, একটু মাছের তেলও নিয়ে এসেছে, আর তার সঙ্গে বাঁধাকপিও নিয়ে এসেছে। বাঁধাকপি দিয়ে ওটা খেতে না বেশ ভালোই লাগে। আর আজকে অন্য দিনের তুলনায় দেখলাম যে একটু কম নিয়ে এসেছে, না হলে অন্যবারে এত বেশি বেশি করে নিয়ে আসে, মানে দিয়ে দেয় আর ও নিয়ে চলে আসে। আর ওইদিকে ভাত বসিয়েছি, আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। কিছু কাটাকুটিও এখন হয়নি, মাছ ভাজা বসিয়ে আমি ওদিকে কেটে তারপর রান্না বসাবো। অন্যদিন মেয়ের দেরি করে পরীক্ষা থাকে, আর আজকে লাস্ট পরীক্ষা বলে ওই জন্যে সকাল সকাল পরীক্ষা হবে, সেজন্য কত কি রান্না করে যেতে পারবো বোঝা যাচ্ছে না। আর হাজব্যান্ডও যেহেতু সকাল সকাল এসে খেয়ে নেয়, সেই জন্য আমার একটু রান্নার জন্য তাড়া থাকে। আর মাছের ঝোলটা আজকে পটল আলু দিয়ে করছি। সাধারণত পটল আলুর ঝোল আমার খুব বেশি ভালো লাগে না, সেই জন্য আমি ওর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করছি। আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপি কাটতে একটু বেশি সময় লাগে, আর আমার তো বেশি সময় একদম তাড়াতাড়ি করে কাটতে পারি না। আর ওদিকে ভাজা রয়েছে মাছের কাঁটা আর তেল অল্প এবারে একদম। আর এইদিকে বাঁধাকপি দিয়ে আমি তরকারিটা করে নেব। আজকে অনেকগুলো তরকারি হচ্ছে, আর এগুলো মনে হচ্ছে রাতেও থেকে যাবে, কারণ 3 জন লোক কত আর খাওয়া যেতে পারে। আজকে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেওয়ারও সময় পাইনি। অন্যদিন আমি একটু গরম জলে হালকাই করে নিই, যাতে মানে গ্যাস গন্ধটা কেটে যায়। আজকে সেটা হয়নি। আর ওদিকে বাঁধাকপি হচ্ছে, এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের ঝোল আর বাঁধাকপির তরকারিটা এইদিকে আমি করে রেখে আমি মেয়েকে নিয়ে হচ্ছে স্কুলে চলে গিয়েছিলাম। পরীক্ষা যেহেতু দেরি তো করার উপায় নেই। আর মেয়েকে নিয়ে চলে এসেছি, ওখানে ছিলাম 1 ঘন্টা যেহেতু পরীক্ষা হচ্ছে। এসে আর এখানে ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি করছি। কালকে একটু মাছের ডিম এনেছিল, কালকে করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে করব বলে। আর ঢ্যাঁড়সটা কেটে রেখে গেছিলাম কিন্তু করতে পারিনি। আর এসে তরকারিটা করে নিচ্ছি। ওই জন্যে আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ খুব খেতে ভালো লাগে, আর মাছের ডিমও বেশ ভালো লাগে, একদিন ট্রাই করে দেখো। আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে জাগেরি পাউডার দিলাম, আর নুনটা দিয়ে দিয়েছিলাম। অতটা খেয়াল ছিল না যে এটা ঝোল ঝোল করবো না। হাজব্যান্ডের ভাত বেড়ে দিচ্ছি, পরে আমি আর মেয়ে খাবো স্নান টান সেরে। ওকে খেতে দিয়ে তারপর স্নান টান করবো, মেয়ে আর আমি দুজনে খাবো। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেখো কীরকম হয়েছে বলো। মাছের ঝোল আছে, বাঁধাকপি আছে, ঢেঁড়স আছে, সব রকম সবজি মাছ অনেক কিছুই হয়েছে। আজকে লাঞ্চটা বেশ জমে যাবে দুপুরে। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই সবাইকে।